যেন একটা পড়ার শব্দ পেলাম বড় বউ। কি ভাগলো? হাই হাই হাই, ই কি সর্বনাশ করলি বড় বউ। সাত সকালে এত সুন্দর বিদেশি কাপটা ভেঙে ফেললে। হঠাৎ করে পা পিছলে পড়ে গেছি। তা তুমি দেখে শুনে হাঁটতে পারো না? লক্ষ্মী ছেড়া মেয়ে কোথাকার। তোমার বাবা মা তোমাকে শেখায়নি কোনো? ছোট বৌমা, ও ছোট বৌমা, দেখে যাও তোমার সাত সকালে কি সর্বনাশটা হলো। কি হয়েছে মা? দেখো। ও মা, দেখেছো আমার অমন সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে নিয়ে যাচ্ছিলাম, তাই পা পিছলে পড়ে গেছে। এই যে তুই আমার পেটের ছেলে নোস বলে তুই যখন মাঝে মাঝে অফিসের কাজে কলকাতার বাইরে যাস, আমি নাকি তোর বউকে বিনা কারণে খুব গালাগালি করি। তা দেখ তোর বউয়ের কাণ্ডটা দেখ। কিরে চুপ করে আছিস যে, কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার ওকেই বলো, আমি যাচ্ছি। কি গো, সাত সকালে সবাই এক জায়গায় জড়ো হয়েছে কেন? দেখো কি হয়েছে দেখো। ছোট বৌদি, তোমার ভাই সেই জাপান থেকে একটা কাপের সেট এনে দিয়েছিল, এটা তারই একটা না? তা নয় তো কি, এমন কাপ এই বাড়িতে কেউ বাপের জন্মে দেখেছে নাকি? মা, কাপটা ভাঙলো কি করে? ও বলছে পা পিছলে নাকি পড়ে গিয়েছে। দেখো তো, সব বানানো কথা। কাল যখন ছোট বৌদির ভাই প্যাকেট থেকে বের করে কাপগুলো টেবিলের উপর রাখছে, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পেলেই তখনই কাপগুলো আচার মেরে ভেঙে ফেলবে। কি মা, এত চেঁচামেচি কিসের? বাজার না বাড়ি, একটু কি শান্তি মতন ঘুমাতে পারবো না? দেখো না বর্দি, আমার কাপটার কি দশা করেছে একবার দেখো। এত দামি কাপ, একটা তো গেলই, বাকিগুলো কি এখন লোকের সামনে বের করা যাবে? সবগুলো ফেলেই দিতে হবে। বড় বৌদি তো ওটাই চেয়েছে, কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও বরং আলমারিতে তুলে রাখো। আর বাপের বাড়ি থেকে লোক এলেই ওই কাপে না হয় চা দিয়ে ফুটানি মারবে। দাদাও হয়েছে তেমনই, বউটাকে যে একটু শাসন করবে। আমি তো বাবা আমার বরের দিকে তাকাতেই ভয় পাই। বাবা মার কাছ থেকে শিক্ষা নিয়েছে, স্বামীকে শ্রদ্ধা করো, ভক্তি করো। আর হ্যাঁ, এই কাপড়টা ধুয়ে দিও, আমি বিকালবেলা এসে নিয়ে যাব। হা করে দাঁড়িয়ে থাকলে হবে? অনেক কাজ পড়ে আছে, গিয়ে কাজগুলো সারো, বেলা তো আর কম হলো না। দয়া করে আমাকে এক কাপ চা বানিয়ে দিও, আর ওই হাতল ভাঙা কাপ হলেও হবে। আর হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি বেরোবো, খাওয়ার জন্য যাতে বসে থাকতে না হয়।